হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাইলসু লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ব্লগ ভিডিও করছি না। আজকে আমার একটা দুঃখের দিন। বিশেষ করে আজকে আমার মায়ের 14তম মৃত্যুবার্ষিকী, ডেথ অ্যানিভার্সারি যাকে বলে। ঠিক আছে, মানে 14 বছর হয়ে গেল, পূর্ণ হলো। আজ 2024 সালে 8ই মে, বাংলার হচ্ছে 25শে বৈশাখ। তো 25শে বৈশাখ তোমরা সবাই জানো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো এরকমই একটা দিন 2010 সালের 9ই মে, বাংলার ছিল 25শে বৈশাখ, রবিবার। তো এরকমই একটা দিনে আমি আমার মাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছিলাম। তো ওই নিয়েই অতীতের কিছু বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব, বা বলতে পারো শেয়ার করব। আজকে সকাল থেকে আমি খুব বিভ্রান্ত, কারণ আজকের দিনটা একটু শোকের দিন আমার কাছে এবং আমার বাবার কাছে। তো অবশ্যই সর্বোপরি বলে রাখি, আজকে সকালবেলা সেইভাবে বলতে গেলে আমি সেরকম খুব একটা টাইম পাইনি, কারণ আমাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে বেরিয়ে যেতে হয়েছে। দাঁত ব্রাশ করে চান টান করে মোটামুটি 8:30 নাগাদ বেরিয়ে গেছিলাম কাজে। তো যার কারণে মায়ের ফটোতে মাল্যদান করা হয়নি। ঠিক আছে, মানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়নি। তো শ্রদ্ধা জ্ঞাপন না করার কারণে আমি খুবই দুঃখিত, মর্মাহত, কারণ যেহেতু বছরের একটা দিন, কারণ সময় না পাওয়ার দরুন আমি করে উঠতে পারিনি। তো যখন কাজ থেকে ফিরলাম, ফিরে স্নান টান সেরে চলে গেলাম মায়ের ফটোতে মাল্যদান করতে। সেই মাল্যদানের ছবিও আমি তোমাদেরকে শেয়ার করব। তো ছোটবেলার দিনগুলো খুবই মনে পড়ে। তো দিনগুলো খুবই মধুর ছিল, মিষ্টি ছিল। কারণ আজকে এই 14 বছর যখন অতিক্রান্ত হলো, তো অতিক্রান্ত হওয়ার পরে অতীতের অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। পুরনো স্মৃতি আর কিছুই না, মায়ের সাথে কাটানো অনেক ভালো ভালো মুহূর্ত, মায়ের হাতে করা রান্না করা খাবার সবই মনে পড়ে যায়। তোমাদের বাড়িতে বন্ধুরা যাদের বাবা মা আছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে মা হারানোর স্মৃতিটা কতটা দুঃখের, কতটা বেদনার। ঠিক আছে, আমার ক্ষেত্রেও ঠিক তাই। কারণ ছেলেবেলায় কাটানো এমন কিছু মুহূর্ত ছিল যেটা আমার কাছে খুবই আনন্দের। কারণ মায়ের হাতে রান্না থেকে শুরু করে মায়ের হাতের ভালোবাসা সবই আমার কাছে এখন অতীত লাগে। কারণ মানুষ চিরস্থায়ী কোনোদিনই নয়, থাকে না। কাউকে না কাউকে একদিন না একদিন অবশ্যই তার নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যেতে হয়। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বিষয়টা, কারণ আমি মাকে পেয়েছি আমার জীবনের মাত্র 20টা বছর। তো 20টা বছর আমি মায়ের আদর ভালোবাসা পেয়েছি। ঠিক আছে, তো এই কারণেই এই দিনটা আমার কাছে খুবই একটা স্মরণীয় দিন, এবং দুঃখের তো অবশ্যই। কারণ বাবা মা তো চিরস্থায়ী কারোরই থাকে না, সবাইকে একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে।
যখন ভাবি এই কথাগুলো, মায়ের এই স্মৃতি যখন স্মৃতিচারণা করি, তখন মনে পড়ে যায় অনেক কথা। তবে কথাটা খুবই কিছু মধুর কথাও থাকে, ভালোবাসার কথাও থাকে। কারণ মায়ের ভালোবাসা পেতে সবাই চায়, প্রত্যেকটা সন্তানই মায়ের ভালোবাসা পেতে চায়, বাবা মায়ের ভালোবাসা পেতে চায় অবশ্যই। আমার ক্ষেত্রেও ঠিক তাই। যাদের যাদের মা নেই তারা বুঝবে আমার বেদনাটা কতটা দুঃখের, ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমি অনেক কথাই বলছি তোমাদেরকে, কারণ সব নাহলে তো তোমরা জানতে পারবে না। তো আমার জীবনের ঘটনা, তো এটাই হলো সব থেকে বড় দুঃখের একটা স্মৃতি, ঠিক আছে? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সেরকম বিশেষ কিছু খেয়েও যেতে পারিনি, ঠিক আছে? কারণ যেহেতু সকালবেলা অত তাড়াতাড়ি রান্নাবান্নাও হয় না, এবং মায়ের স্মৃতিতে মাল্যদান করে তবেই খাবো ভেবেছিলাম। তো যাই হোক, তো সেইভাবে তো কিছু করা হয়নি। তো কোনো রকম খেয়ে দিয়ে, কারণ কাজে যাবো, কাজে যেতে গেলে না খেয়ে তো যাওয়া যায় না, তো খেয়ে দিয়েই যেতে হয়। তো যার কারণে খেয়ে দিয়েই আমাকে যেতে হয়েছিল, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। তো আজকে সারাদিনে ব্লগ ভিডিও ফাইল করতে পারিনি, তার জন্য আমি সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আজকে দিনটা এমনই, তো ব্লগ ভিডিও সেভাবে করা হয়নি। আজকে ভাবলাম একটু অতীতের স্মৃতিচারণা করি, তো সেই কথাগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা, ঠিক আছে? আর তোমরা একটু অবশ্যই একটু কমেন্ট করো, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। কারণ কমেন্ট করলে হয় কি, আমাদের খুব ভালো লাগে। কারণ পরবর্তীকালে যখনই যাই ভিডিও করি না কেন, তোমাদের কমেন্টটা পড়লে আমাদের মনে একটা এমনই হয় যে ভিডিও করতে আরো বেশি উৎসাহিত লাগে, ঠিক আছে? যদি তোমরা কমেন্ট না করো তাহলে বুঝতেই পারবো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর তোমরা একটু বলতে পারো কি রিলেটেড ভিডিও তোমরা চাও, কন্টেন্টটা আমরা কি করতে পারি। কারণ প্রত্যেক দিন হয়তো একই বিষয় তোমাদের নাই বা ভালো লাগতে পারে। রান্নার ভিডিও দেখাই আমরা, অনেক রকম ভিডিও দেখাই। পায়েল যেমন মেকআপ নিয়ে অনেক ভিডিও করে, জুয়েলারি নিয়ে অনেক ভিডিও করে। আমিও অনেক এর আগে একবার আমার হাতে আঁকা কিছু ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে? তোমরা আশা করি নিশ্চয়ই জানো, সেই ভিডিওটা তোমরা দেখেছো। তো এরকমই ছোটোখাটো কন্টেন্ট নিয়ে আমরা চেষ্টা করছি ভিডিও তো করার, এবং ভবিষ্যতেও আরও করে যাব, যদি তোমাদের আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকে তবে, ঠিক আছে? তো বেশি কথা আর বলবো না, যত শর্টে করা যায়, কথা বলা যায় ততই ভালো, ঠিক আছে? আর একটু দেখিয়ে দেবো আমার আজকে মায়ের যে ফটোতে মাল্যদান করিয়েছি, সেটা আমি বন্ধুদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তার আগে দু চার কথা আরও বলে নেব যে যাদের বাড়িতে বাবা মা আছে তারা খুবই লাকি, তারা খুবই ভাগ্যবান, ঠিক আছে? তো বাবার গুরুত্ব যেমন পরিবারে যেমন আছে, মায়ের গুরুত্ব সমানই হয়। কাউকেই ছোট বড় করা যাবে না, সবার ভূমিকাই জীবনে সমান গুরুত্বপূর্ণ। কারণ জীবনে বড় হওয়ার পেছনে তারাই তো আমাদের মূল অবদান রাখে। তো সেটাই বলবো যে যাদের বাড়িতে বাবা মা আছে তারা অবশ্যই বুঝবে যে আজকের দিনের দুঃখটা কোন জায়গাটা দিয়ে আমার হচ্ছে। তো সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার তুলে ধরার মূল উদ্দেশ্য। তো আজকে ভিডিওটা বেশিরভাগটাই আমি তোমাদের সাথে একটু গল্প করেই কাটাতে চাইছি। কারণ ব্লগ ভিডিও আজকে সেইভাবে দেখাতে আমার আমার এবং আমার ওয়াইফের পায়েলের সেইভাবেই করার ইচ্ছে ছিল না। কারণ আজকের দিনটা যেহেতু একটা দুঃখের দিন, তো সেই কারণেই আর কি আমরা এই ইন্ট্রোর মাধ্যমে আমাদের অতীতের স্মৃতি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে বন্ধুরা, ঠিক আছে? তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি একটু আমার মাল্যদানের ফটো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে?
তো বন্ধুরা, চলে এলাম আমি নিচের ঘরে। তো মাল্যদানের ফটোটা তোমাদের সবাইকে দেখাবো বলে। তো দেখে নাও আজকে মাল্যদানের ফটোটা। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই যে মাল্যদানের ফটো। ইনি হলেন আমার ঠাকুরদা, আর ইনি হলেন আমার মা, আর ইনি হলেন আমার ঠাকুরমা। ঠিক আছে? তো ওনাদের সবাইকেই আমি আজকে মাল্যদান করেছি। তো দাদু ঠাকুমার মৃত্যুবার্ষিকীটা একটু পরে, মানে পরে বলতে নভেম্বর মাস করে, অক্টোবর নভেম্বরে দাদু ঠাকুমার ডেথ অ্যানিভার্সারি। তো যেহেতু মায়ের স্মৃতিতে মাল্যদান করা হচ্ছে, তো ওনাদেরকেও করিয়ে দেওয়া হলো একসাথে। ঠিক আছে? তো খুবই দুঃখের আজকের দিনটি, বুঝতেই পারছো আমার কাছে এবং আমার বাবার কাছে, এবং পায়েলের কাছে তো অবশ্যই, যেহেতু পায়েল নতুন আমাদের এই ফ্যামিলিতে। ঠিক আছে? তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে একটা বা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমরা আপলোড যখনই করি, তো তোমাদের কাছে যেন নোটিফিকেশানটা চলে যায়। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।